সেবাশ্রয়। এই সেবাশ্রয়ে যারা সেবা নিতে গিয়েছিলেন তারা সেবা পাননি। কি বেরিয়ে আসছে? জি24 ঘন্টায় পর্দাফাঁস হয়েছে। শুধুমাত্র এই বুজরুকি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর। সুখদেব দাস নামে এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে ডায়মন্ড হারবার থানায়। অভিষেক এবং অন্যান্যরা ষড়যন্ত্র করে অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেছেন। জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনও অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্তভার দেওয়া হয়েছে এসডিপিওকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা। কোন কোন ধারা, কত কঠিন ধারা প্রয়োগ করা হয়েছে, সবটা নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন পিয়ালি মিত্র, প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, শুধুমাত্র ভারতীয় ন্যায় সংহিতা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। তোমাকে প্রথমত বলবো বিএনএস এর কোন কোন ধারা, যার মধ্যে প্রতারণা রয়েছে, তার মধ্যে ভুয়ো পরিচয় বা ছদ্মবেশী ধারণ করে প্রতারণার অভিযোগ রয়েছে, জালিয়াতি রয়েছে, জাল নথি ব্যবহার করার অভিযোগ রয়েছে, জাল রেকর্ড সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে, ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত সামগ্রী ভেজাল বা বেআইনিভাবে ব্যবহার করা, এগুলো বিএনএস এর ধারা। এছাড়া ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টেও কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার সেটাতে কি রয়েছে, 18C যে ধারা, সেখানে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা ওষুধ ডিস্ট্রিবিউট করা, তার সঙ্গে সঙ্গে লাইসেন্সবিহীন বা আইন বিরুদ্ধভাবে ওষুধ সংক্রান্ত ওষুধ দেওয়া, এবং এইরকম একাধিক ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ধারা রয়েছে। অ্যাটমিক এনার্জি অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। তার কারণ, কোনোভাবে যদি ইউএসজির মতন এই রকম তেজস্ক্রিয় কোনো রকম চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতে হয়, তারও জন্য কিন্তু নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়। সেই রকম কোনো অনুমতি না নিয়ে সেখানে কিন্তু এক্সরে ইউএসজির মতন চিকিৎসা করা হতো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই কারণে অ্যাটমিক এনার্জি অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পিসিপিএনডি অ্যাক্টে, যেখানে বলা হচ্ছে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া আল্ট্রাসোনোগ্রাফি বা প্রিনেটাল যে ডায়াগনস্টিক পরিষেবা, সেগুলোকে করা হয়েছিল। ফলে একাধিক ধারা, এবং ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রী পরিষেবার একেবারে বিভিন্নভাবে তিনি প্রচার করতেন। পরবর্তী সময় তিনি নির্বাচনের আগে আগে আমরা দেখেছিলাম নন্দীগ্রাম, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় এই সেবাশ্রয় যে ক্যাম্প, সেটা তিনি চালু করেছিলেন। কিন্তু সেখানে কিভাবে হতো, সেখানে কোনো রকম রেজিস্ট্রেশন নেই, বৈধ ওষুধ দেওয়া হয়নি, কোনো রকম বৈধ অনুমতি না নিয়ে এই ধরনের চিকিৎসা করা হয়েছে, এরকম চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু সুখদেব এবং বিজেপি নেতারা বলছেন এটা একটা অর্গানাইজড একটা ক্রাইম হয়েছে, একটা প্ল্যান স্ক্যাম হয়েছে, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই মডেলের অন্তর্গতই হচ্ছে এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্প শুধুমাত্র যে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ ছিল তেমনটা নয়, কিন্তু সঙ্গে নন্দীগ্রামেও শুরু হয়েছিল। ভোটের ঠিক আগে আগে নন্দীগ্রামে মানুষজন তারা তো বিস্ফোরক অভিযোগ করছেন। কি বলছেন তারা, শোনাই। আশ্রম করেছিল, ডুপ্লিকেট আশ্রম। এই আশ্রমে কেউ সেবা পায়নি, আর ওই ওষুধগুলো হচ্ছে হসপিটালের ওষুধ, অরিজিনাল কোনো ভালো ওষুধ নেই। আমরা এই জেনে পালিয়ে এসেছি। কোনো কাজ হয়নি, কোনো ওষুধে কোনো কাজ হয় না, শুধু দালালে ভর্তি, এসব কমিশন খাবে, পয়সা নিবে আগে। পয়সা নিবে? হ্যাঁ, নামে সেবাশ্রম, ওরা পয়সার ধান্দা। আমি গেছিলাম আমার বাড়ির পাশে দুজনকে নিয়ে, কিন্তু এই সেবাশ্রয় প্রকল্পে গিয়ে যেটা দেখলাম, সরকারি হসপিটালে যা ওষুধপত্র সেইগুলোই। তাছাড়া ডাক্তারবাবু যারা আছেন, তারা সরকারি ডাক্তার কি বেসরকারিভাবে কোত্থেকে এনে বসিয়েছে, সে নিয়েও তখনই সংশয় দেখা দিয়েছিল। এখন আর ওষুধ খাচ্ছেন না, তারাও বুঝেছে যে ওষুধের ভেজাল নিশ্চিত রয়েছে। মানে সাধারণ মানুষও বুঝতে পারছেন তাতে ভেজাল ছিল। অনেকে বলছেন যে ওষুধে কাজ হয়নি, কারণ ওষুধ যারা প্রেসক্রাইব করছেন তারা কি আদতে ডাক্তার না। কেউ আয়ুর্বেদিক চিকিৎসক পড়ছেন, কেউ ডেন্টাল পড়ুয়া, তারা করছেন প্রেসক্রিপশন, এমনটাই তো অভিযোগ করছেন সিনিয়র চিকিৎসকেরাই। শোনাই। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% MBBS পাস করা ডাক্তার, এবং
প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এইটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে, সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। কথা বলে নেব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক একেবারে সরাসরি। নীলাদ্রি বাবু, কি বলবেন বলুন তো? মানে সেবাশ্রয় তো নয়, এটা তো মানুষ মারার কল। দেখুন, দুর্নীতির অভিযোগ একরকম, কিন্তু এটা কার্যত যেটা মনে হচ্ছে অভিযোগ থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেয়েছেন। কেন খেলেছেন উনি বলতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে এই সেবাশ্রয় প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্প ছিল না। তিনি শাসক দলের প্রতিনিধি হওয়া, জনপ্রতিনিধি হওয়ার সুবাদে নিজের ক্ষমতা ব্যবহার করে এই প্রকল্প করেছিলেন। সেখানে যদি ঠিকমতো চিকিৎসা না হয়ে থাকে, যদি আয়ুর্বেদিক ডাক্তার দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে থাকে বা কোনো ছাত্রকে দিয়ে রেকমেন্ডেশন দিয়ে থাকে কি ওষুধ খাবে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। এ ব্যাপারে আমার বিশ্বাস প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে তদন্তের পর। অভিযোগের ভিত্তিতে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। কয়লা চুরি, গরু চুরি, এগুলো তো পাথর চুরি, এগুলো তো হয়েই থাকে, কিন্তু এটা মানুষের স্বাস্থ্য চুরির একটা ঘটনা হইলো, মানে স্বাস্থ্যকেও তিনি চুরি করে নিচ্ছেন, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই ধরনের এটা ভয়ঙ্কর একটা অপরাধ, এবং একজন জনপ্রতিনিধি যদি এই অপরাধ করেন, তাহলে সমাজে যারা এই ধরনের কাজ করে থাকেন, স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা করেন, বুজরুকির ব্যবসা করেন, তারা তো আরো উৎসাহিত হবেন। একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট উনি সিলেক্ট করেছেন। আমার বিশ্বাস প্রশাসনের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে তদন্তের পর। একদমই, প্রশাসন কি কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে কিন্তু একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ করছেন চিকিৎসকেরাই। আরও অভিযোগ সামনে আসছে, শোনাই। যারা প্রেসক্রাইব করেছে তারা কি আদৌ যোগ্য? তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা প্রেসক্রাইব করতে না, মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করতে গেলে তাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডক্টর হতে হবে, অর্থাৎ মেডিকেল রেজিস্টার নাম্বার থাকতে হবে। মেডিকেল রেজিস্টার নাম্বার পায় কখন? যখন হাউস স্টাফশিপ হয় তখন, তারপর থেকে। সুতরাং হাউস স্টাফশিপের আগে কখনো রেজিস্টার নাম্বার পায় না, আর পেলেও তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না, ইন্টার্নশিপে তারা হাসপাতালের মধ্যেই করতে পারে। সব থেকে বড় কথা, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি যারা ডাক্তার ছিল, তারা স্টুডেন্ট প্লাস অনেকে ডাক্তারও ছিল, তাদের তো একদম ইললিগাল কাজ এটা। তদন্ত হওয়া উচিত, এবং তদন্তের স্বার্থে যারা ডাক্তার ডিউটি করেছিল ওই 60 দিন এবং 75 দিন সমস্ত ডাক্তারের লিস্ট আমি হয়তো চেষ্টা করলে সমস্ত ডকুমেন্ট সহ জোগাড় করে দিতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।